আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে তো পিঠা বানানো শুরু করে দিছি। তো এই যে গতকালকে রাতেও পিঠা বানানো হয়েছে। তো আজকে হচ্ছে মা হচ্ছে আর কি ভাগ্নিকে নিয়ে আর ছোটো মেয়ের বাসায় যাবে। তো ছোটো বোনের বাসায় যাবে, সেজন্য আর কি পিঠা বানিয়ে দিব। তো এই যে এখানে পাটিসাপটা পিঠাটা হচ্ছে সকালের দিক দিয়ে হচ্ছে বানাচ্ছি। আর গতকালকে রাতে মাংস পিঠা বানিয়ে রাখছিলাম, তো ওগুলো আর কি রেডি হয়ে গেছে। আর এগুলো হচ্ছে এখন হচ্ছে গরম গরম বানিয়ে দিচ্ছি, নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই যে পিঠা বানাচ্ছি, অনেক সকালবেলা ঘুম থেকে উঠেই গতকাল রাতে দিক দিয়েও পিঠা বানিয়ে রাখছিলাম। তো এই যে পিঠা বানিয়ে হচ্ছে মা হচ্ছে তার মেয়ের বাসায় যাবে নিয়ে, ছোটো ভাগ্নিও যাবে, ভাসতে যাবে আর কি, ভাইয়ের মেয়ে। তো ওই যে এখন হচ্ছে আর কি পিঠাগুলো বানিয়ে দিব, যেন গরম গরমই আর কি খেতে পারে। আগের দিন বানিয়ে রাখলে ওটা একটা অন্যরকম স্বাদ হয়। তো সেই জন্য আজকে আর কি যাওয়ার সময় আর কি বানিয়ে দিচ্ছি। তো যে খিরসাটা ভিতরের পুরটা অনেক বেশি মজা হয়েছে, ঘন দুধ দিয়ে বানানো। তো এই যে একটা একটা করে সবগুলো পিঠা রেডি করে নিব। এখানে হচ্ছে আরও দুইটা বানানো হয়েছে। তো এই যে বাকিগুলো বানিয়ে নিব। আর এই যে এখানে হচ্ছে গতকালকে রাতে দিক দিয়ে হচ্ছে মাংস পিঠাটা বানিয়ে রাখছিলাম। তো এই যে এটা হচ্ছে নেওয়ার পরে আর কি তেলে আবার ভেজে খেলে আর কি আর একটু বেশি ভালো লাগবে, মুসমুসো করে আর কি দিই নাই। কি কিনে বাকি রে আসলে যে পুপির জন্য কি কি নিয়ে যাচ্ছ? এখানে দই আছে, ড্রাগন ফল, আর এই যে পিঠা, এই যে এখানে মাংস পিঠা, এখানে হচ্ছে পাটিসাপটা পিঠা, এই যে, আর এখানে হচ্ছে আসলুর, হ্যাঁ এখানে হচ্ছে চকলেট, আসলুর বাবাই আনছে। আর এখানে হচ্ছে মাংস, এখানে হচ্ছে খাবার, পোলাও, রোস্ট, দই, ড্রাগন ফল, সবজি মনে হয় নিয়ে গেছে না? এই যে ছাদ বাগানে ও, এই তো এগুলি হচ্ছে আসলু গিফট নিয়ে যাচ্ছে ফুপির জন্য, তাই না আসলু? তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি ফুপির বাসায়। তাই রোহান তো যাচ্ছে না। হ্যাঁ, ওই সামনের মাসে যাবে। সামনের মাসে না। তাহলে তুমি কখন যাবা? কোন সময় যাবা তুমি? ওই যখন আসবে তখনই আমি যাব। ওই 3 দিন থাকবে। ও তাই, তুমি 3 দিন থাকবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগুলো সবকিছু গুছগাছ করে নেই। এখন একটু পরে হচ্ছে আসলু রওনা দিবে। এই তো পিঠা বানানো শেষ করে এই তো অনেকগুলো হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে। তো এই যে এখন হচ্ছে এগুলি সব পরিষ্কার করব। আর বাকি যেগুলো আছিল বাসার জন্য বানিয়ে রাখছি। তো এই যে এখন হচ্ছে থালাবাটিগুলি পরিষ্কার করে নিব। অনেক অল্প হলেও, অল্প তৈরি করলেও দেখা যায় যে অনেক কিছু আর কি নোংরা হয়। তো এই যে এখন হচ্ছে সবগুলো পরিষ্কার করে নিব। তো এই যে অনেক থালা বাসন জমা হয়ে গেছে। দুপুরে রান্নারও সময় হয়ে গেছে, তাই এখন হচ্ছে তো এগুলি পরিষ্কার করে এরপর যাবো আবার দুপুরে রান্না করার জন্য। তো এই যে অল্প আর কি আয়োজন করলেও অনেক বেশি আর কি সব কিছু নোংরা হয়। তার যে পাশে হচ্ছে পিঠা বানাতে দিছে আরেকটা, যে একটু আর কি বেশি হয়েছিল গোলা। তো ওই যে ওইটা দিয়ে একটা আর কি চাপটির মতো বানিয়ে ফেললাম। তো আজকের মতো তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন।